স্বঘোষিত যুবরাজ অভিষেক ব্যানার্জি এমপি থেকেছেন, ফিরে ভোটে দাঁড়িয়েছেন। ভোটে জিতে ভোটে দাঁড়িয়ে আসলে কি করতে চাইছে জানে না। যেটুকু জানে সেটুকু শিখেছে যে লুট করতে হবে। এর বাইরে এই রাজনৈতিক দলের নেতাদের আর অন্য কোনো কাজ নেই। আমি অবাক হচ্ছি, আমি কোথাও কোনো আমাদের রাজ্যের এরকম কোনো একটা লোকসভা কেন্দ্র, আমি এরকম কোনো একটা মোড় এখনো অবধি দেখতে পাইনি যে যেখানে এক জায়গায় এরকম 6টা ব্যানার পোস্টার চারিদিকে নিজেদের ছবি লাগিয়েছে, অথচ এই লোকসভা কেন্দ্রে ভোট করতে দেবে না। এখানকার পুলিশ ছাতা ধরে আছে এখানকার তৃণমূলের গুন্ডাদের মাথার উপরে, আর তৃণমূলের গুন্ডারা এরা ভাবছে যে মমতা ব্যানার্জির খুনি আঁচল ওদেরকে বাঁচিয়ে নেবে। শুনে রাখুন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা দিয়ে পশ্চিমবঙ্গের গোটা বিধানসভার রেজাল্ট 2026-এ কোনো বাপের বেটার দম নেই আটকে নেবে। সেদিনকে কিন্তু এই সরকারটা থাকবে না। আর সেদিন পার্লামেন্টের ভেতরে ওই দালাল বিজেপি নয়, লাল ঝান্ডারা আর কংগ্রেসরা এই বিধানসভার ভেতরে 2026-এ থাকবে। আর সেদিনকে লাস্ট যতদিন ধরে এখানে অভিষেক ব্যানার্জি নিজের রাজত্ব করছে, ততদিনে যতজন পুলিশ অফিসার, ডিএম, এসপি এই জেলাতে এখানে গুন্ডাদের মাথার উপরে ছাতা ধরে দাঁড়িয়ে আছেন, আপনাদের কিন্তু একটা ফাইল আমরা ওয়েটিং এ রাখবো না, সবকটা ফাইল টেবিলের উপরে থাকবে। আপনারা কিন্তু কেউ বাঁচতে পারবেন না। আপনাদের বেতনের টাকা আমরা আমাদের রক্ত ঘামের দিই। আপনার বউ তার অঙ্গে যে শাড়ি আর গয়নাটা দেয় সেটাও আমাদের ট্যাক্সের টাকায়। আর আপনার ছেলেপুলে দুবেলা পেট ভরে যেটা খায় সেটাও আমাদের ট্যাক্সের টাকায়। আর এই ট্যাক্সের টাকা গোটা ভারতবর্ষের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা হলো এই সরকারের টাকার যোগানদার, আর তাদের টাকা পয়সায় সরকারি সার্ভেন্ট হয়ে তৃণমূলের দালালি করে নিজেদের পেটের ভুঁড়ি বাড়িয়ে এই গোটা ডায়মন্ড হারবারে তৃণমূলকে গুন্ডাগিরি করতে দেবেন। জেনে রাখুন, ছাতা কিন্তু একটাই, যদি অভিষেকের মাথায় ধরেন ও তো মামাকে ধরে বেঁচে যাবে, কিন্তু আপনার মাথার দায়িত্ব ডায়মন্ড হারবারের জনগণ নেবে না। আপনার মাথার দায়িত্ব আপনাকেই নিতে হবে। কেন ভয় পাবেন? কেন পাবেন ভয়? আপনার এই হাসির চেহারাগুলো চক্রান্ত করছি বাবা। Hello, 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 test, hello, 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 test, hello, hello, দিদি দেখুন, হ্যালো 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 হ্যালো, ঠিক আছে, শোনা যাচ্ছে তো? নেই তো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, দেখুন। আমরা শুধু এই গোটা ডায়মন্ড হারবারে শুধুমাত্র আমাদের সভাতে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমরা বলছি না, আমরা আমাদের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা আপনাদেরকে বলছি। কাদের কাছে মাথা নত করবো আমরা? কাদের মুখ দেখে আমরা ভুলে যেতে পারবো? শান্তিপুরের ওই এমএ পাস হিস্ট্রিতে পাস করা ছেলেটা, যে ছেলেটাকে শান্তিপুর পৌরসভা থেকে নিয়ে গেল আর পঞ্চায়েতের ভোটে 2013-তে তৃণমূল কংগ্রেস মোটরসাইকেলের পিছনে বসে
আর টিকিতে বোম ভরে নিয়ে আর ভোট লুট করতে নিয়ে গেল। একটা হিস্ট্রিতে ইতিহাসে এমএ পাস করা ছেলে তাকে চাকরির লোভ দেখিয়ে ভোট লুট করাতে নিয়ে গেল। ছেলেটা বোম নিয়ে গেল, ছেলেটা পিস্তল নিয়ে গেল, ছেলেটা মরে গেল। সেই ছেলেটা চাকরির লোভে ভোট লুট করতে গেছিল। আর যারা ভোট লুট করতে গেল তারা তৃণমূল আর বিজেপি আর তৃণমূল করলো। এই হাসি মুখগুলো মমতা আর অভিষেকের আমাদেরকে ভুলিয়ে দিতে পারবে যে গোটা পশ্চিমবঙ্গের পাস করা ছেলে মেয়েগুলো তারা আজকে ভোট লুটের সঙ্গে নিজেদের নামটা লিখে দিতে বাধ্য হচ্ছে? এদের হাসি মুখটা আমাদেরকে ভুলিয়ে দিতে পারবে? গোটা পশ্চিমবঙ্গে, গোটা কলকাতাতে যে সমস্ত ছেলে মেয়েগুলো আজকে যোগ্যতার ভিত্তিতে একটা চাকরি পাবার জন্য বসে আছে, আর একটা হবু দিদিমণি নিজের মাথার চুলটা খুঁড়ে করে নিচে নামিয়ে দিচ্ছে, তার চোখের জলটা আমাদেরকে ভুলিয়ে দিতে পারবে? কার কাছে ভয় পাচ্ছেন? এই তৃণমূল কংগ্রেস সন্দেশখালী পার্টি অফিসে এই রাজ্যের মেয়েদেরকে ডেকে পাঠাচ্ছে। সাহস হয় কি করে যদি পুলিশ এদের মাথার উপরে ছাতা না ধরে? কিন্তু আজকে তো তার থেকেও বড় বিপদ। কোথায় দরজা জানলা বন্ধ করে থাকবেন? কোথায়? কোন কৌটোর ভিতরে নিজের জীবনটাকে সেখানে বন্ধক রেখে বেঁচে থাকার চেষ্টা করছেন? এই পশ্চিমবঙ্গের জেলগুলোতে মেয়েগুলো সুরক্ষিত নয়। 196টা মেয়েকে ভুয়াতি করে দিয়েছে এই পশ্চিমবঙ্গের জেলগুলোতে। কাদেরকে ভয় পাচ্ছেন? কাদেরকে? গোটা পশ্চিমবঙ্গের যে ছেলে মেয়েগুলো আজকে 100 দিনের কাজ পাচ্ছে না, বাইরের রাজ্যে পড়ে আছে। প্রত্যেকটা দিন করোনার সময়ে আমাদের এক কানে ফোন থাকতো আর এক কানে অন্য রাজ্যকে ফোন লাগাতে হতো যে এ রাজ্যে কাজ ছিল না বলে, এ রাজ্যে কারখানা নেই বলে, এই রাজ্যে মানুষের গটর খাটানোর একটা জায়গা নেই বলে, এই রাজ্যে 100 দিনের কাজের টাকা 84 লক্ষ ভুয়ো জব কার্ডের নামে এরা লুট করেছে বলে হ্যালো 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 আজকে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা তাদের কাছে 3টে উপায়। 3টে। এক, বাড়ি পাচার, গরু পাচার, লোহা পাচার, ইলিগাল অস্ত্র, ভোট লুটে আমাদেরকে নাম লেখাতে হবে, নইলে মাথা নামিয়ে এদের বস্যতা স্বীকার করে নিয়ে নিজের সৎ পথে রোজগারের জায়গাটাকে দাবি করতে না পেরে এদের কাছে মাথা নামিয়ে আমাদেরকে সুইসাইড করতে হবে। আর 3 নম্বর রাস্তা, চলে যাও নিজের রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে পড়ে থাকো। কি খাবো কেউ দেখতে যায়? এরা ওখানে কি কাজ পায় এরা দেখতে যায়? ওখানে কোথায় কোন বাড়িতে থাকে দেখতে যায় এরা? বাইরের রাজ্যে আমরা পড়ে থাকছি, আমরা পুলিশের জুলুমবাজি সেই রাজ্যে সহ্য করতে হচ্ছে কিনা এরা খোঁজ খবর নেই। এদের পরিযায়ী, এদের শ্রম ডিপার্টমেন্ট, এদের লেবার অফিসার, এদের লেবার কমিশনে সেই মন্ত্র, এরা কোনো খোঁজ খবর রাখে? গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা যারা আমরা বাইরের রাজ্যে পড়ে থাকি, যারা আমরা এক বেলা খাই, বাড়িতে যদি কোনো সময় কোনো দুঃসংবাদ পেয়ে আমরা যদি বাড়িতে ফিরি আর 15টা দিন করে কাজ করে আসি, বাকি 15টা দিনের বেতন আমরা পাই। গোটা করোনার সময় মাঝ রাস্তাতে যখন লকডাউন এই মোদি গভর্নমেন্ট যখন ডিক্লেয়ার করে দিল, কেউ 6 মাস কাজ করেছে, কেউ 2 মাস কাজ করেছে, কেউ 15 দিন কাজ করেছে, বেতন পাইনি। শেষ সম্বলটুকু দিয়ে একটা কন্টেনারে গরু, ছাগল, ভেড়ার মতো কোন রকমে মাথা গুঁজে আসতে হয়েছে, হেঁটে হেঁটে আসতে হয়েছে, রেলগাড়িতে মালগাড়ির নিচে নিজেদেরকে প্রাণ দিতে হয়েছে। সেদিনকে যখন বাড়ি ফিরে এসেছি, খাবার জন্য একটা টাকা ছিল না, ফিরে যখন বাইরের রাজ্যে চলে যেতে হয়েছে, কখনো এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বা তার ভাইপোর কোনোদিন একটা কথা, একটা কাজ ছিল যে সেই রাজ্যের বা যে আমাকে ঠিকাদারি করে নিয়ে গেছিল লেবার সাপ্লাই করতে, সে কখনো
ডায়মন্ড হারবার, ফলতা, ক্যানিং, গোসাবা, পাথর প্রতিমা, এখানকার ছেলেপুলেরা বাইরে কাজ করতে গেছে, সে তার বেতন পায়নি, তার বেতনটা দাও, পারবে না, বলতে পারে না। একমাত্র উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির লুট করা। শুনে নিন, কমরেড রতন বাগচি, কমরেড শ্রমিক লাইনে ওনারা বসে আছেন, শিখিয়েছেন আমাদেরকে রাজনীতি করতে। আর মাঠে নেমে রাজনীতি করতে গিয়ে দুটো যদি খারাপ কথা বলে ফেলি, আমি নিশ্চিত ভাবে বলবো আমার নেতারা আমাকে পরে বকাবকি করবেন না, হ্যাঁ শুধরে দেবেন। প্রতিকূল ঘুরে ঘুরে কালো হয়ে গেছে, ও কবে ফর্সা ছিল, আর আমিও কালো হয়েছি। আমরা দুজনে যদি পেয়ারের লাবড়ি রুটিতে লাগিয়ে সকাল বিকেল খাই না, আমরা দুজনে জীবনে ফর্সা হব। আর কাক যদি ময়ূরের পালক পিছনে লাগিয়ে নেয়, তো সেও কোনোদিন ময়ূর হবে না। আর কয়লা চুরির পয়সাতে আর গোটা পশ্চিমবঙ্গটাকে লুটে রাখা পয়সাতে কেউ যদি নিজের বাড়ি বানিয়ে তার নাম যদি শান্তিনিকেতন রেখে দেয় না, সে কখনো রবীন্দ্রনাথ হয় না। আজকে এদেরকে জবাব দিতে হবে। কি করলে আজকে গোটা দক্ষিণ 24 পরগনা মেয়ে পাচারের আতুর ঘরে পরিণত হয়েছে। বিষ্ণুপুর পার করে দিলে ডায়মন্ড হারবারের গোটা রাস্তার দুপারে যে হোটেলগুলো আছে, সেগুলোতে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মায়েদেরকে নিজেদের শরীরটা বেচে খাবার খেতে হচ্ছে, আর পরিবারের পেট চালাতে হচ্ছে। পুলিশের টাঙের কাছে আমরা আমাদের মাথা নামিয়ে রাখবো না। যারা আজকে আমাদেরকে এই রাস্তায় বসতে বাধ্য করছে, এদের মুখ থেকে মুখোশটা খুলে ফেলার দায়িত্ব আমাদের। কেন ভয় পাবেন? দেখে নিন, যান গোটা রাজ্যে এই তৃণমূল কংগ্রেসের যতগুলো মিটিং হচ্ছে, জিজ্ঞেস করুন আইবিকে। আর যদি কোথাও তৃণমূলের কোন 2 টাকার ফুটো মস্তান শুনছেন, শুনে নিন, হয়তো আজকের মিটিং এর পরেও মুখ দেখে দেখে আমাদের কিছু কর্মীদের ঠ্যাং ভাঙার আর ঘর ভেঙে দেবার ধমকি দেবেন, বা হয়তো 2-4টে ঠ্যাংও ভেঙে দেবেন। কিন্তু জেনে রাখুন, এক মাঘে জাড় যাবে না। আজ ঠ্যাং ভাঙবেন, 2 বছর পরে নিজের পায়ের দায়িত্ব কিন্তু আপনাদেরকেই রাখতে হবে। মানুষ কখনো মাথা নামিয়ে বাঁচে না। পেটে যখন টান পড়ে আর পিঠে যখন মার খেতে খেতে পিঠ যখন শক্ত হয়, তখন পাল্টা পাবার জন্য রেডি থাকতে হয়। আর এতই যদি কলেজার জোর আছে, আমি শুনেছি আপনারা নাকি 2টো করে প্যান কার্ড জমা দিয়েছেন। দিয়েছে না এরা 2টো করে প্যান কার্ড? খুব খবরের কাগজ হলো, খবরের কাগজে খুব খবর হলো। আমার বাবা বলছে, শোন, প্যান কার্ডে বাপের নাম থাকে, আর 2টো প্যান কার্ড মানে 2টো বাপ হওয়াতে লাগে। কমরেড শ্রমিক লাহিড়ী বলেছেন, কাউকে ব্যক্তি আক্রমণ করছি না। এ পার্টি আমাদেরকে শেখায়নি ব্যক্তি আক্রমণ করতে, কিন্তু যদি একটা মিটিংয়ে আসার জন্য আমার কর্মীর ঠ্যাং ভেঙে দেন, তখন যন্ত্রণাটা বুকে থাকে না, মাথাতেও ওঠে। আর সেই যন্ত্রণার শেষ প্রশ্নটা আর শেষ জবাবটা কিন্তু একদিন না একদিন পেতে হবে। আমরা আপনাদের কাছে জানতে চাইছি, কি হবে ডায়মন্ড হারবার? 84 লক্ষ জব কার্ড এরা লুট করেছে। 84 লক্ষ জব কার্ডকে বাতিল ঘোষণা করেছে। 84 লক্ষ জব কার্ডে 100 দিন করে টাকা, 234 টাকা করে রোজ। কোথায় গেল এত পয়সা? কে রাখলো? কোন বাপের ঘরে দিয়ে এসছেন? গোটা পশ্চিমবঙ্গে 2 কোটি রেশন কার্ড আজকে তৃণমূলী গুন্ডাদের। শুনে নিন, ওই অনুব্রত, শাহজাহান বলে বাঘগুলো আজকে সব জেলে আছে। আর সেলিম, শওকত, শাহজাহান বলে আরো জাহাঙ্গীর বলে যে বাঘগুলো বাইরে ঘোরাঘুরি করছে না, ভাড়াতে ওরকম বাঘের ছাল বহু পাওয়া যায়। যেদিন ছালটা উঠে যাবে না, সেদিন ছাগল আর কুত্তার ছালগুলো যেদিন বেরোবে, লোকে গরম জল ছুঁড়ে মারবে। সেদিনের জন্য তৈরি থাকতে হবে, সাহস করতে হবে। বুথের লাইনে দাঁড়ানোর জন্য সাহস করতে হবে। আমার বাড়ির বাচ্চাগুলোকে
आरबीआई एक बात करता है कि जागरूक रहिए, सतर्क बनिए। আর আজকে বিজেপির পার্টিটা বলছে যে আমাদের ফান্ডের পয়সা দিয়ে দিন আর ধান্দা নিয়ে চলে যান। এই বিজেপির বিরুদ্ধে লড়াই। আজকে স্বাধীনতার এত বছর পর রাস্তায় দাঁড়িয়ে মানুষের সামনে রুজি রোজগার, নিজের রুটি, নিজের বাড়ি, নিজের টাকা, নিজের ভবিষ্যতের কথা বলতে গেলে वो लोग बोलते हैं कि ये लोग देशद्रोही है। अगर सरकार के खिलाफ उसका समालोचना करते हुए कोई बात करना, अगर देश का विरोधी में बात करना होता है तो वो देशद्रोहिता हम लोगों को मंजूर है। আর গোটা দেশে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য, তাদের জন্য যদি প্রশ্ন করতে হয় আর তার জন্য যদি দেশদ্রোহী হতে হয়, তাহলে গোটা পশ্চিমবঙ্গের না গোটা ভারতবর্ষের লাল ঝান্ডা, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, আজকে কংগ্রেসীরাও আমরা সব সাথে আছি, তারা আজকে সব দেশদ্রোহী হতে রাজি আছে। প্রবীর পুরকায়স্থ বিজেপির পার্টিটা সমালোচনা করলো আর আজকে তাকে জেল পাঠিয়ে দিল। সুপ্রিম কোর্ট বলল যেগুলো সব বেআইনি। আর আজকে মমতা ব্যানার্জি বলছে যে আমার উন্নয়ন শেষ হবে না, আর ধর্মগ্রন্থের নাম করে বলছে ওইগুলো শেষ হয়ে যাবে। কোন খবরের কাগজ, কোন একটা ইউটিউবার চ্যানেল তারা খবর করে দিল, তো আজকে কলকাতার করোয়া থানাতে তাদেরকে পুলিশ ওদেরকে ধরে রেখে দিল। দুজনের গণতন্ত্রের, দুজনের ডেমোক্রেসির, দুজনের সেকুলারিজমের কোন তফাৎ আছে? কাদের বিরুদ্ধে লড়াই? ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর লড়াই, পার্লামেন্টে গিয়ে ভারতবর্ষের ডেমোক্রেসি আর সেকুলারিজমকে বাঁচানোর লড়াই, ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের রোজগার, তাদের খাবার, তাদের মাথার ছাদের জন্য লড়াই। আর সেই লড়াইয়ে ডায়মন্ড হারবারে ভোট করতে দেবেন না। ডায়মন্ড হারবারে পঞ্চায়েতের ভোট লুট করে নিলেন। কার এত ভয়? কেন? আজকে গোটা পশ্চিমবঙ্গে লেলে লেবু 6 আনা করে তৃণমূল ঘুরে বেড়াচ্ছে। মাঠগুলোতে শুধুমাত্র পুলিশ আর বাসের গাড্ডা ছাড়া মানুষ জুটছে না, আর সেখান থেকে আজকে আলফাল বকছে। পেয়েছে ভয়, পায়ের নিচের জমি সরছে, সরতে বাধ্য। এই হাসি মুখগুলো, এই চেহারাগুলো আমাদেরকে এগুলো ভোলাতে পারবে না যে এই পশ্চিমবঙ্গের হাসকালিতে, নদিয়াতে একটা বাচ্চা মেয়েকে তার বন্ধুরা শুধুমাত্র তার সাথে কি সম্পর্ক ছিল বলে তার ইজ্জতটা লোটা লাইসেন্স পেয়ে যায়। মেয়েটা অসুস্থ হলে তাকে জ্যান্ত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়। আর তার বাপ শুধুমাত্র তৃণমূলের নেতা বলে যে আমার ছেলেকে বাঁচাতে যদি 1 কোটি টাকা খরচা করতে হয় তাহলে সেটা করব। কিন্তু পুলিশ সেখানে বলতে পারে না যে মেয়েটার সম্মানটা চলে গেল, মেয়েটার জীবনটা চলে গেল কি করে। একটা ছেলে আর তার বন্ধুরা জেলের বাইরে থাকে। এই পুলিশকে ভয় পাবে? এই তৃণমূলকে ভয় পাবে? লাল ঝান্ডার পার্টি মানুষের শিক্ষা দীক্ষা, রুটি রুজি, তার পায়ের নিচের জমি শক্ত করার জন্য, হাতে কাজ দেবার জন্য কাজ করেছে। সেই কাজের প্রতিদান চাইতে এসে ভোট চাইছি এমনটাও নয়, কিন্তু বাঁচতে তো আপনাকে হবে। আমি আসছিলাম ওখানে গাড়িতে, তো কিছু দূর থেকেই প্রতিকূলের ভাষণ শুনতে পাচ্ছিলাম, শ্রমিকদার ভাষণ শুনতে পাচ্ছিলাম। আর পাশ থেকে একটা দোকান থেকে মাইকের আওয়াজ আসছিল যে সেল চলছে, কম পয়সায় জিনিস নিয়ে চলে যাও। মনে পড়ে গেল যখন ছোট ছিলাম আমার হাই স্কুলের পাশে একটা মেলার দোকান বসতো, আর গাড়িতে করে বাঁশ আর ত্রিপল নিয়ে আসতো, আর এসে নিয়ে গোটা মাঠটাতে মেলা লাগিয়ে দিত। আর স্কুল থেকে 4 পিরিয়ডে পালিয়ে গিয়ে আর বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে 20 টাকা কোনো রকমে নিয়ে বন্ধু বান্ধবদের সাথে আর মেলায় চলে যেতাম। আর গোটা মেলাটা জুড়ে চিৎকার হতো যে 10 টাকায় কানের দুল, 10 টাকায় নাকের, 10 টাকায় নেল পালিশ, 10 টাকায় মায়ের জন্য কাপ, 10 টাকায় মায়ের জন্য ভাতের হাঁড়ি। এমনকি আমরা যখন ছোট ছিলাম তখন শাহরুখ খান, কাজল, ঋত্বিক রোশনকেও 10 টাকাতে বেচে দিত, কারণ মাইকে বলতো। পরে বুঝেছিলাম ঋত্বিক রোশন, কাজল আর শাহরুখ খানকে বিক্রি করছে না, 10 টাকাতে ওদের ছবিগুলোকে বিক্রি করছে। কিন্তু 7 দিন পর যখন ওই মাঠটা থেকে মেলাটা চলে যেত না, তখন ওই মাঠটাতে শুধুমাত্র গাড্ডাগুলো বেঁচে থাকতো। পশ্চিমবঙ্গের মাটিতে
তৃণমূল কংগ্রেস আর বিজেপি যখন ভোট চাইতে আসছে তখন নেতারা পাড়ায় পাড়ায় ঘুরছে আর পার্টি অফিসগুলোতে ভিড় করে রাখছে আর মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে। মেলার দোকানের মতন এরা গাড়ি লাগাচ্ছে, এরা ফ্লেক্স সাজাচ্ছে, গোটা শহরটাকে নিজেদের ঝান্ডা, নিজেদের ফ্লেক্স, নিজেদের গাড়িতে ধোঁয়া উড়িয়ে ধুলো উড়িয়ে তারা চলে যাচ্ছে। কিন্তু মেলাটা শেষ হয়ে গেলে মেলার মাঠে তৃণমূলে তৈরি করা গাড্ডা ছাড়া কিন্তু কিচ্ছু থাকবে না। আর সে গাড্ডায় যদি পা পড়ে যায় পা কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, লাল ঝান্ডার পার্টি আজ একটু লাইট কম আছে, একটু তেল চিটে গন্ধ হয়েছে, কিন্তু দায়ে বিপদে আপদে পড়বেন, প্রতিকূলরা রাস্তাতেই থাকবে। রাত বিরেতে কখনো সমস্যায় পড়লে দরজাটা নক করে দেখবেন মেলার দোকানের মতন ত্রিপল বাঁশ তুলে এরা পালিয়ে যাবার নয়, পাড়ার দোকানের মুদি দোকানের মতন এই প্রতিকূলরা, আমাদের কমরেডরা, আমাদের যে কর্মীরা জানকবুল লড়াই করছেন, যে কর্মীরা এখনো পর্যন্ত বুথে দাঁড়িয়ে কাজ করছেন, আমরা আপনাদেরকে লাল সালাম দিচ্ছি। থেকে যান দাঁড়িয়ে রাস্তায়, একদিন না একদিন এ পশ্চিমবঙ্গে মানুষের আন্দোলনের ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে যে যখন গোটা ডায়মন্ড হারবারে কিছু মানুষ ভয় পেয়ে গেছিল কিন্তু লাল ঝান্ডা ধরা কিছু কর্মীরা তখন মাথা উঁচু করে লুটের বিরুদ্ধে মানুষের জন্য এই লড়াইটা শেষ অবধি লড়েছিল, নিজেদের জীবনের আর নিজেদের শরীরের আর নিজেদের কাজের কোনো পরোয়া করেনি। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, লড়াইটা শুধুমাত্র নিজেদের মাথা উঁচু করে বেঁচে থাকা, নিজেদের কাজ, নিজেদের পেটের ভাত আর নিজেদের এলাকায় শান্তি আর সংস্কৃতি ফিরে পাওয়ার জন্য। সন্ত্রাস করে আপনাকে রেশনের চাল দিতে পারবে না, সন্ত্রাস করে আপনাকে 100 দিনের কাজ দিতে পারবে না, সন্ত্রাস করে এই গোটা ডায়মন্ড হারবারের যে 7টা বিধানসভা আছে সেখানে যারা দর্জিরা কাজ করছে, ছোট কারখানায় কাজ করছে, তাদের কাজকে ফেরত দিতে পারবে না। সন্ত্রাস করে এই গোটা ডায়মন্ড হারবার জুড়ে যারা মেয়ে পাচার করছে, বাড়ি পাচার করছে আর এখান থেকে ইললিগ্যাল ব্যবসাগুলো করছে, সেই ব্যবসাগুলো বন্ধ করতে পারবে না। সন্ত্রাস করে এরা জিনিসপত্রের দাম কমাতে পারবে না। তাহলে সন্ত্রাস করে লাভটা কি হচ্ছে? সন্ত্রাস করে আপনার মা বোনের মান ইজ্জত থাকবে? সন্ত্রাস করে আপনার হাতে একটা কাজ আসবে? সন্ত্রাস করে ইলেকট্রিক বিলের দামটা কমবে? সন্ত্রাস করে জিনিসপত্রকে নিজেদের আয়ত্তে নিয়ে এসে পকেটে যেটুকু টাকা আছে সেই টাকা দিয়ে পেট পুরে খাবার জায়গা হবে? হবে না। তাহলে কারা সন্ত্রাস করছে? যারা আমার এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবে না তারা সন্ত্রাস করছে। ধর্মের নামে, জাতির নামে উল্টো পাল্টা বকছে। দেশ বাঁচানোর লড়াইয়ে কমরেড শ্রমিক লাহিড়ী বলেছেন, আমি শুনেছি যে কখনো বলছে সিএএ কে সমর্থন করি, কখনো বলছে করি না, আবার কখনো বলছে করি, কখনো বলছে নন্দীগ্রামে আমরা লড়েছি, কখনো বলছে ব্যাকপাটে লড়েছে, কখনো বলছে চটিপাড়া পুলিশ লড়েছে, কখনো বলছে সিপিএম লড়েছে, কখনো বলছে আজকের বিজেপি তৃণমূল লড়েছে, কখনো বলছে এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি 294টা 42টা সিটে ক্যান্ডিডেট, আবার কখনো বলছে যে এসএসসি কমিশনে কে চুরি করেছে আমি জানি না, কখনো পুলিশকে পাঠিয়ে আমাদের ভোট লুট করছে, আমাদের কমপ্লেন নিচ্ছে না আর পুলিশকে আইন মাফিক কাজ করতে দিচ্ছে না, আর কখনো বলছে পুলিশ আমার কথা শুনছে না। এসএসকেএম এ একটা পেশেন্টকে ভর্তি করেছে শুধুমাত্র জ্বর নিয়ে, ডাক্তারকে জিজ্ঞেস করছে যে ডাক্তারবাবু শুধু জ্বর আছে, জ্বর ছাড়ছে না, কি করা যায় বলুন তো? বলছে তো ইনফেকশন হয়ে গেছে ওই জন্য জ্বর ছাড়ছে না। দুদিন পর গিয়ে বলছে ডাক্তারবাবু কেমন আছে বলুন? বলছে ওর শুধু ইনফেকশন না, ওর পুরো লাংসটা নষ্ট হয়ে গেছে। দুদিন পর বলছে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে? বলছে না, ওর দুটো কিডনিও চলে গেছে। তারপরে দিন বলছে ডাক্তারবাবু কি হবে? বলছে এর আর কোনো উপায় নেই, এর সুগার, প্রেসার, সোডিয়াম, পটাশিয়াম, লাংস, কিডনি, হার্ট, ব্রেন সব চলে গেছে। বললো কি হলো? বললো রোগীটাকে এবারে ভেন্টিলেশনে দিয়ে দিতে হবে, এই রোগীটা আর বাঁচবে না। তৃণমূল কংগ্রেসের খাদ্য দপ্তর ভেন্টিলেশনে, চাকরি দেবার দপ্তর ভেন্টিলেশনে, পুলিশের দপ্তর ভেন্টিলেশনে, মানুষকে বাঁচানোর জন্য 100 দিনের কাজের দপ্তর ভেন্টিলেশনে, নতুন করে কারখানা খুলে লেবার কমিশন, শ্রম দপ্তর যেগুলো ভেন্টিলেশনে, বাঁধ মেরামত করার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য মানবাধিকার কমিশন
এই পেশেন্টকে আর কেউ বাঁচাতে পারবে না। সোজা ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসে এরা শ্মশানে যাবে, আর সেই শ্মশান যাত্রী একটা পার্টির কাছে। এই ডায়মন্ড হারবারে আমাদের কর্মীরা সাধারণ মানুষ মাথা নোয়াতে পারে না। লড়াইটা যদি পেটের ভাতের জন্য হয় তাহলে এই লড়াইয়ের রাস্তায় টিকে থাকতে হবে। লড়াইটা যদি হাতের কাজের জন্য হয় তাহলে এই লড়াইয়ের ডায়মন্ড হারবারে নিজেদের রাস্তাতে নিজেদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। লড়াইটা যদি আমার বাচ্চার ভবিষ্যৎ প্রজন্মের হয় তাহলে লড়াইটা আপনাদেরকে রাস্তায় থেকেই করতে হবে। সন্ত্রাস করে বেশি দিন চলতে পারে না। আর যে মামার পিছনে ভাগ্নে ছুটে বেড়াচ্ছে সেই ভাগ্নেও বেশি দিন বেঁচে থাকতে পারবে না। কারণ শেষ মামার পরিচয় কিন্তু মানুষই দেবে, যেদিন মানুষ হাত তুলে দাঁড়িয়ে আর রাস্তার দখলটা নিয়ে নেবে। তাই ডায়মন্ড হারবারে সমস্ত কর্মীদের কাছে আমাদের আবেদন, যদি বাঁচতে চান তাহলে লড়তে হবে, আর লড়তে যদি চান তাহলে রাস্তায় থাকতে হবে। और रास्ता किसी का बाप का नहीं है कि कोई आकर रास्ते से हम लोगों को उठा दे। তাই যাদের ভরসাতে ওরা ভেবেছে ভোট করবে, যাদের ভরসাতে ওরা ভাবছে লুঠে নেবে, আমরা আপনাদের কাছে শুধু শেষ কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গের যে বেকার ছেলে মেয়েরা আজকে তৃণমূলের খাতাতে নাম লিখিয়ে আজকে ভোট লুট করছে, বোমা ছুটছে, পিস্তল নিচ্ছে, মদের বোতল বগলে ধরে নিয়ে বাইক বাহিনীর দাপটে ঘুরে বেড়াচ্ছে, বাড়ি বাড়ি ধমকি দিচ্ছে, আমরা তোমাদেরকেও বলছি লুটে খাবার দিন কিন্তু বেশি দিন চলে না ভাই। খেটে খাওয়ার যদি অভ্যেস করতে পারো তোমাদের দিকে আমাদের হাত বাড়ানো থাকবে, কিন্তু যদি লুটে খাওয়াতেই নিজেদের আনন্দ বোধ করো ওই আনন্দ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যারা লুটে খাবে তাদের জায়গা কিন্তু ডায়মন্ড হারবারে হবে না, তাদেরকে ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে যেতে হবে, কারণ মানুষ তার জবাব দেবে। আপনাদেরকে বলতে চাইছি আর কতটা অসহায় হবে ডায়মন্ড হারবারের মানুষ, আর কতটা অসহায় হবে ডায়মন্ড হারবারের সাধারণ এইসব দোকান বাজারের যারা ব্যবসায়ীরা আছে তারা, আর কতটা অসহায় হবে আমার বাপ কাকারা, আর কতটা অসহায় হবে আমাদের ভাই দাদারা, আর কতটা অসহায় হবে আমাদের মা বোনেরা। ঢুকতে 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 এখন তো বাড়ি ঢুকে গেছে, বাড়ি। এতদিন পর্যন্ত আমি যদি রাস্তায় অন্ধকারে কোথাও হেঁটে যাই তো কোনো কম বয়সী ছেলে ছোকরা আমাকে দেখে সিটি মারত, কারো যদি আরো একটু বুকের পাটা বেশি সে আমাকে দেখে একটা হিন্দি চটুল গান করবে, কারো যদি বাপ তৃণমূলের নেতা হয় তাহলে হয় একটু আমার ওড়নাটা টেনে ধরতেও পারে, আর যদি পুলিশের ছাতা তৃণমূলের বাপের মাথায় থাকে তাহলে এতদিন পর্যন্ত অন্ধকারে এই পশ্চিমবঙ্গের মা বোনেদের হাতটা ধরে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে তার সাথে কুকর্ম করছিল। কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গের আমার বাড়ির গার্জেনরা, অভিভাবকরা, আমার মায়েরা, আমার বাপরা, আমার দাদারা কতটা অসহায় হলে তৃণমূলের রাজত্বে তৃণমূলের পার্টিটা বাড়ির দরজাতে এসে নক করে আমার বাপের মুখের সামনে এসে বলে যায় যে তোমার ডাগর মেয়েটাকে রাত 12টায় তৃণমূলের পার্টি অফিস পাঠিয়ে দেবে। আর আমার বাপের সাহস হয় না যে দরজার কাছে ওই তৃণমূলের 2 টাকার ছোটো মস্তানটা কলারটা ধরে তাকে দুটো চড় মেরে আসতে, যে তোর সাহস হয় কি করে আমার বাড়ি বয়ে এসে আমার মেয়েটাকে ডেকে নিয়ে যাস। বরং আমার বাপ মায়েরা আজকে এতটা অসহায় হচ্ছে যে তৃণমূলের কাছে মাথা নামিয়ে কখনো কখনো 12টা বাজতে 10-এ দরজার ছিটকিনিটা খুলে দিয়ে মোবাইলের টর্চ আলোটা জ্বালিয়ে আমাকে আধা দূর এগিয়ে দিয়ে আসছে তৃণমূলের পার্টি অফিস যাবার জন্য। এই অসহায় পরিবেশে বেঁচে থাকতে পারবেন তো? এই অসহায় পরিবেশে বেঁচে থাকতে পারবেন তো? যে অসহায় পরিবেশে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হবে না আর তারা পাচারের কাজে যুক্ত হবে, এই অসহায় পরিবেশে বেঁচে থাকতে পারবেন তো?
যে কালকে আপনার এসে দোকানের ঝাপটা বন্ধ করে দিয়ে যাবে? এই অসহায় পরিবেশে বেঁচে থাকতে পারবেন তো? যে কালকে ধর্মের নামে কোন একটা পাড়ার দোকানে, কোন একটা পাড়ার বাড়িতে আগুন লাগিয়ে দেবে, কিন্তু পুলিশ এসে জানাবে না? এই অসহায় অবস্থায় বেঁচে থাকতে পারবেন তো? যে সাদা খাতা জমা দিয়ে আমাদের স্কুলে ফেল করা ছেলে মেয়েরা, আমাদের বাড়ির বাচ্চাগুলোকে তারা লেখাপড়া শেখাবে, আর এদের নেতারা মিড ডে মিলের চাল চুরি করে নেবে? এতটা অসহায় অবস্থায় বাঁচতে পারবেন তো? যে অসহায় অবস্থাতে যারা গাড়ি চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, পিকআপ ভ্যান চালাচ্ছেন, আজকে তাদের কাছে আমাদের প্রশ্ন, ইলেকট্রিকের বিলটা বেড়েছে, যে টোটোটাতে চার্জ দিয়ে দেবেন। টোটোটা চালাচ্ছেন, অটোটা চালাচ্ছেন, পেট্রোল ডিজেলের দামটা বেড়ে গেছে। আজকে একটা লাইসেন্স, একটা গাড়ির ইন্স্যুরেন্স, তার রেজিস্ট্রেশন, তার পলিউশন, তার ড্রাইভিং লাইসেন্স, যদি একটু কোথাও খুঁত থাকছে, পায়ে জুতো, মাথায় হেলমেট, কোমরে বেল্ট, কোথায় কোথায় কি কি না খুঁজছে পুলিশ। কখনো কখনো তো মনে হচ্ছে যে পুলিশ বোধহয় এবারে দাঁড় করিয়ে প্যান্টের তলায় চাঙ্গিয়া পড়ে আছে কিনা সেইটাও খুঁজে দেখবে। আর দাঁড় করিয়ে বলছে যে তোমার কাগজ দেখাও। पश्चिम बंगाल में हीरा चोरी करने वाला पकड़ा जाता है और हीरा चोरी करने वाला छूट जाता है এই পুলিশের নেতৃত্বে। আর সেই পুলিশ আজকে পথ চলতি সব মানুষের কাছে, যারা গাড়ি ঘোড়া রাস্তায় নামাচ্ছেন, গোটা পশ্চিমবঙ্গে কে কোন গাড়ি নিয়ে আছেন যে ডায়মন্ড হারবারের ভেতরে তার দিন চলে যাচ্ছে গাড়ি চালিয়ে? কোন ড্রাইভার আছেন, কোন ট্রাক ড্রাইভার, কোন বাস ড্রাইভার, কোন খালাসি আছেন, কোন কন্ডাক্টর আছেন যার একটা বাসে সারা দিনে 10টা ট্রিপ করে নিজের সংসার চলে যাচ্ছে? কোন দোকানে একজন হেল্পার আছেন দোকানের মালিকের সাথে, যার 5000 টাকাতে সংসার চলে যাচ্ছে? আজকে সেই পুলিশ তো রাস্তায় হাত দিয়ে গাড়ি যারা চালাচ্ছে তাদের আজকে প্রাণটাকে গলাতে নিয়ে চলে এসেছে যে রাস্তায় দাঁড়াও আর বাবুর সঙ্গে দেখা করো। আর যদি পকেটে 200 টাকা, 1000 টাকা থাকে, তাহলে তার সাথে নেগোসিয়েট হয়ে আজকে তাদেরকে বাঁচার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। আজকে গোটা পশ্চিমবঙ্গে যারা খেতে খেতে চায়, তাকে সবজি ব্যবসা থেকে শুরু করে মাছ ব্যবসা, আর মাছ থেকে দোকান, দোকান থেকে গাড়িওয়ালা, কাউকে বাঁচতে দিচ্ছে। তাহলে যে নীতিটা মানুষকে বাঁচতে দিচ্ছে না, যে নীতিটা দেশকে বাঁচাতে পারছে না, যে নীতিটা জিনিসের দাম কমাতে পারছে না, যে নীতিটা আমার মান সম্মানকে সুরক্ষা দিতে পারছে না, যে নীতিটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করছে, সেই নীতিটার বিরুদ্ধে যখন মানুষ মাথা তুলে দাঁড়াচ্ছে, তখন সন্ত্রাস, তখন বোম, তখন বাড়ি বাড়ি হুমকি। যদি দম থাকে তাহলে পুলিশের ছাতার তলা থেকে বেরিয়ে এসে তোমাদের গুন্ডাগুলোকে রাস্তায় দাঁড় করাও। যদি মস্তানি দেখাতে চাও তো মস্তানি তো কখনো কখনো সিপিএমও তোমাদের বাপ হয়ে দেখাবে, শুধু পুলিশের ছাতার তলা থেকে বেরিয়ে দেখাও। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, ইনসাফ সভা করেছি আমরা, ইনসাফ যাত্রা করেছি আমরা, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। সুদীপ্ত, মইদুল, আনিস, বিদ্যুৎ, এদের খুনের বিচার চেয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম সালেম খানকে, এসে বসেছিল আমাদের সাথে, সেই লড়াইয়ে সোচ্চার হয়েছে। নিজের ছেলের লাশের সওদা করে এমএলএ এমপি হয়নি। আমরা জানি এই মাটিটা কঠিন, আর সেই কঠিন মাটিতে আমরা লড়তে নেমেছি, আর সেই কঠিন মাটিতে আমরা প্রতিকূলকেও নামিয়েছি আমাদের সাথে লড়তে। কোথাও আপোষ নয়, কোথাও এমএলএ এমপি হয়ে নিজেদের পাখনা গজিয়ে হেলিকপ্টারে চেপে নিজের 4 তলা বিল্ডিং বানাতে নয়। এই দুষ্কৃতীদের পার্টি, মাফিয়াদের পার্টি, গুন্ডাদের পার্টি, আর নিজেদের নেতা মন্ত্রীদের বাড়ির উত্তরসূরি হয়ে গিয়ে পার্টিটাকে নিজেদের বাপের জায়গির বলে না মনে করে
মানুষের অধিকারে সোচ্চার হতে ডায়মন্ড হারবারে প্রতিকূল দাঁড়িয়েছে, মানুষের অধিকারটাকে ছিনিয়ে নিয়ে এসে পার্লামেন্টে লড়াই করার জন্য। এখানে নিজেদের চোরাচালানকারী আর পাচারকারী আর কয়লার টাকা গোনার জন্য দাঁড়ায়নি। তাই আমাদের কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, লাল ঝান্ডাওয়ালারা কোনোদিন মাথা নোয়াতে শেখেনি। লাল ঝান্ডাওয়ালারা কখনো মাথাটা কাটিয়ে নিয়েও কারো কাছে নিজেদের মেরুদণ্ডটা বন্দুক দিতে শিখেনি। সেই লাল ঝান্ডার পার্টির থেকে আমরা বলতে এসেছি, ভোটের দিন বুথে আর এই কটা দিন রাস্তায় থাকবেন তো? থাকবেন তো রাস্তায়? সাহস 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 পুলিশের লাঠিতে, মাফিয়াদের টাকায় আর তৃণমূলের গুন্ডায় আর কোন পলিটিক্যাল পার্টির হয় না। ক্ষমতা যদি থাকে সেটা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের থাকে। আর সেই ক্ষমতার জোরেই বলছি, শুধু দাঁড়িয়ে যান ভোটের দিন বুথের লাইনে, কি করে মানুষের অধিকারকে রক্ষা করতে হয়। এই মঞ্চ থেকে শুরু করে এই ডায়মন্ড হারবার স্টেশন পর্যন্ত আমরা যারা দাঁড়িয়ে আমাদের কথা বলছি আর আমাদের কথা শুনছি, পিঠ দেখিয়ে পালাতে আমরা জানি না। হয়তো বিদ্যুৎ আনিস আর মইদুলদের শহীদের তালিকায় নাম লিখে নেবে প্রতিকূল, কিন্তু পিঠ দেখিয়ে পালাবে না। তাই ভরসা রাখুন পার্টির প্রতি, আর আত্মবিশ্বাস রাখুন নিজের উপরে, আর এক রাস ঘৃণা রাখুন এই মমতা অভিষেকের প্রতি, যারা প্রতিটা দিন এই পশ্চিমবঙ্গকে অপমান করছে। জিত মানুষের হবে, মানুষের, আর মানুষের জিতের জন্য রাস্তাতে প্রস্তুতিতে সামিল থাকুন। আমি আত্মবিশ্বাসী, প্রত্যয়ী এবং আমাদের কর্মীদের সাহস আর তাদের দমের উপরে ভরসা রেখে বলছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে আছে। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভাতে ভোট লড়তে গিয়ে দেখিয়ে দিয়েছে যে যদি এমনি এমনি না বোঝো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বোঝাবো, আর ঘাড় ধাক্কাটাও যদি না বোঝো তাহলে বাপ 14 পুরুষের নাম ভুলতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, দেশ বাঁচানোর লড়াই, পেটে ভাত আর হাতে কাজ, আর লুঠের বিরুদ্ধে লড়াই। সেই লুঠের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় থেকে একসাথে লড়াই করুন, আর সেই লড়াইয়ে জিতে আসার জন্য সাহস রেখে মানুষের পাশে দাঁড়িয়ে এই জয়ের প্রস্তুতিতে প্রত্যেকটা দিন ইঞ্চিতে ইঞ্চিতে বুথ কামড়ে পড়ে থাকুন। কথা দিচ্ছি, মানুষের জয় অবশ্যম্ভাবী। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। বন্ধুগণ, আজকের এই সভা সফল করার ক্ষেত্রে আপনারা যে ভূমিকা পালন করেছেন ডায়মন্ড হারবারের মানুষ, আমরা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখন মঞ্চ থেকে